ফোরাত নদীর তীরে সোনার পাহাড় কোথায় এবং কবে ভেসে উঠবে? ইমাম মাহদী আলাইহিস সাল্লাম এর আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা কিয়ামতের অন্যতম আলামত। বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লোভ মারাত্মক আকার ধারণ করেছে, আর তাই আল্লাহ তাআলা কিছু লোভী প্রকৃতির মানুষকে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দিবেন। মূলত এই আলামতটি আমাদের একেবারেই নিকটবর্তী, কিন্তু আমাদের মাঝে পর্যাপ্ত হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা কেউই বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করছি না। ফোরাত নদীর তীরে সোনার পাহাড় প্রকাশ পাওয়া সংক্রান্ত হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বর্তমানে কিছু নামদারি গবেষক বলতে শুরু করেছেন স্বর্ণের পাহাড় নাকি ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যাদের মধ্যে শাইখ ইমরান নজর ও তার অনুসারীরা অন্যতম। যদিও আরব বিশ্বের কোন ইসলামিক স্কলারদের কেউ এখন পর্যন্ত এরকম উদ্ভট ব্যাখ্যা করেননি। তাদের যুক্তি হল, বর্তমান বিশ্বে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর তৈলকে যেহেতু পদ বলা হয়ে থাকে, তাই তৈল, গ্যাস এসবই হল হাদিসে বর্ণিত সোনার পাহাড়। আর তাদের এসব যুক্তি যে একেবারেই বানোয়াট ও মূর্খের পর্যায়ে পড়ে তা বিশ্লেষণ করা হল। তাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের পাহাড় বোঝাতে জাহাবুন মিন জাবাল বলেছেন, সেখানে হাদিসের ইংরেজি অনুবাদ পদকে আবার বাক্য ভেবে তৈলের সাথে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। 2. ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে প্রথম সুফিয়ানির উত্থানের পর। যেহেতু এখনো প্রথম সুফিয়ানির উত্থান হয়নি, তাই স্বর্ণের পাহাড় প্রকাশ পেয়েছে এরকম সকল ব্যাখ্যা বাতিল বলে গণ্য হবে। 3. স্বর্ণের পাহাড় ভেসে উঠবে সিরিয়ার ফিতনা 1-2 বছর অতিক্রান্ত হওয়ার পর রমজান মাসে। তাই এখনই স্বর্ণকে তৈল বানিয়ে ব্যাখ্যা করা পাগলামি ছাড়া আর কিছুই না। 4. স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে যে যুদ্ধ হবে তাকে বলা হয়েছে কিরকিসিয়ার যুদ্ধ, এবং এই যুদ্ধে কেবলমাত্র 3টি পক্ষ থাকবে: তুরস্ক, রোম, আমেরিকা এবং সুফিয়ানি। তাই এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা 5 স্বর্ণের পাহাড় দখল করতে আসা তুরস্ক, আমেরিকা ও সুফিয়ানির 9 যোদ্ধা নিহত হবে, যার সর্বমোট সংখ্যা হবে 1 লক্ষ কিংবা 1,60,000। তাই স্বর্ণের পাহাড় দখলের জন্য যে যুদ্ধ হবে সেখানে কোটি কোটি মানুষ মারা যাবে, এরকম ব্যাখ্যা করাও বোকামি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে।